চারিদিকে শুধু থই থই পানি, তলিয়ে গেছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। বুক সমান এই বন্যার মাঝে নিজের বলতে এখন শুধু ঘরের ওই টিনের চাল আর বুকের ভেতর আঁকড়ে ধরা নিষ্পাপ এই শিশুটি। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় এখন শুধুই হাহাকার। মেঘনা নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের বিস্তীর্ণ এলাকা ৫ থেকে ৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। হঠাৎ আসা এই বন্যায় উপজেলার প্রায় ১০,০০০ মানুষ এখন পানিবন্দী। কদিন কেউ দেখতে আসেন না, এখন আমরা নদীতে ফুলান চাইল, নদীর পানির মধ্যে ভাসতে আছি। আমরা অনেক পানির ভিতরে ডুবি আর ভাসি আছি। এখন আমরা কোনো থাকার মতন সুযোগ নাই এবং আমরা গরিব মানুষ, কোনো জায়গা জমিন কিছুই নাই। ৬০টা ফ্যামিলি আমরা কিভাবে যে আসতেছি পানির ভিতরে আপনারা সবাই দেখতেছেন এবং পোলা ফাইন লইয়া অনেক কষ্টের দিন যাবজ্জীবন কাটাইতেছি। সরেজমিনে গিয়ে দেখা যায় মনপুরা ইউনিয়নের ৬০ কলোনিতে বুক সমান পানি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্তত ৬০টি পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্য হয়ে ছুটছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেকে ঘরের টিনের ছাদে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে বেড়িবাঁধ না থাকায় কলাতলী ইউনিয়নের চর কলাতলী, কাজিরচর ও ঢালচরের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ৫ থেকে ৭ ফুট পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল জনপদ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জোয়ারের পানি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রামনেওয়াজ এলাকার পুরনো বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাঁধ সংস্কারের আগে এই হাজার হাজার মানুষের মানবেতর জীবনের অবসান কবে হবে সেই উত্তর এখনও জানা নেই কারো।